এটা মাত্র 25 দিনের ভেনামি, 25 দিনের। এটা কিন্তু 25 দিনের ভেনামি। ভেনামি সাইজটা দেখুন, একটা আঙুলের কিন্তু 4 কর পার হয়ে গেছে। তো সেই মাছগুলো আমি দেখাচ্ছি থালায় করে আরেকবার ভালো করে। এতে রুই মাছ ছেড়েছিলাম 1300 পিস, কাতলা ছিল 400 ওজনের 100 পিস, আর মৃগেল ছিল 200-250 ওজনের মৃগেল ছিল 60 পিস। এই এই যে সাদা মাছগুলো ছেড়েছেন, এর মধ্যে এই যে ভেনামি যেটা ছাড়া আছে, এটা কত হাজার ভেনামি ছাড়া আছে? 40,000। তো এই 40,000 ভেনামির জন্য এক্সট্রা করে কোনো খাদ্য দিচ্ছেন না, আর মানে অক্সিজেন এয়ারেশন যেটা বলি কোনো আমরা? ইয়ারেশন নেই এতে। রেজাল্ট কাউকে বলে বোঝানো যাবে না যে বিনা খাদ্যে এটা হতে পারে, এটা কেউ বিশ্বাস করবে না। বিনা খাদ্যে, দেখুন চাষি নিজে মুখেই বলছে। আজকে আছি জীবনতলায় গঙ্গাচেড়ি বলে একটি জায়গাতে। তো এখানে বেশ কিছুদিন আগে এই যে পন্ডটা দেখতে পাচ্ছেন, এটা 2 বিঘা এরিয়া আছে। এই 2 বিঘা এরিয়াতে চাষি ভেনামি করতে চেয়েছিলেন। তো আমরা বারণ করেছিলাম যে ভেনামি না করে সাদা মাছ দিন, সাদা মাছের সঙ্গে ভেনামি করুক। তো এই প্রজেকশন কিন্তু চাষিকে আমরা দিয়েছিলাম। তো সেই সেই অনুযায়ী কিন্তু এখানে মাছ ফেলা হয়েছে 2 বিঘা অনুযায়ী। 2 বিঘাতে কাউন্টিং করে যেটা আমরা একরে হিসাবে মাছ ছাড়ি ময়না কালচারে 1300 পিস রুই এবং 200 পিস কাতলা, 100 পিস মৃগেল, সেই হিসাবে কিন্তু এই 2 বিঘাতে যেটুকু লাগে সেইটুকু কিন্তু মাছ 100 থেকে 200 গ্রামের মাছটা কিন্তু এখানে ফেলা আছে। এবং সেই 100 থেকে 200 গ্রামের মাছের মধ্যে এই 2 বিঘা এরিয়াতে আবার 40,000 ভেনামি এর সঙ্গে ফেলা আছে। তো আপনারা একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে দেখাবো আজকে, যেটা এই পুকুরে কিন্তু এখানে সমস্ত জায়গার লোক এসে দেখছে যে এটা কিভাবে সম্ভব। তো চলুন, যারা আমাদের চ্যানেলে নতুন ভিজিট করছেন তাদেরকে অবশ্যই বলবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে। তো চলুন, আজকে আমি এখানে দেখাবো যে এই কালচার মানে কাউন্টিং হিসাবে মাছ, সাদা মাছ ছেড়ে এই কাউন্টিং এর ভিতরেও কিন্তু 40,000 যে ভেনামি, এটা একদম ফুল বোনাস হিসাবে। ভেনামির কিন্তু এক্সট্রা কোনো খাবার দেওয়া হয় না, শুধু সাদা মাছের খাদ্যটা কিন্তু এই যে দড়ি টানানো আছে, এই দড়ির মাঝে মাঝে বেঁধে দেওয়া হয় সাদা মাছের খাবার। আর ভেনামির জন্য এক্সট্রা কোনো খাদ্য কিন্তু এখানে দেওয়া হয় না। তো সেই মানে সেই জায়গায় সাদা মাছের 200 গ্রাম 150-200 যে মাছটা ছাড়া হয়েছিল, সেই মাছের রেজাল্ট কি এসছে এবং আপনার ভেনামির কি রেজাল্ট এসছে সেটাও আপনাদেরকে দেখাবো। তো এখানে ভেনামির বয়সটা হচ্ছে মাত্র 25 দিন, আর সাদা মাছের বয়স হচ্ছে 18 থেকে 20 দিন। তো এই 18 থেকে 20 দিনে সাদা মাছের রেজাল্ট কি এসছে চাষি ভাইয়ের মুখ থেকে জানবো। এবং 18 থেকে 25 দিনের মধ্যে যে ভেনামিটা এখানে 40,000 ছাড়া হয়েছে, সেই 40,000 ভেনামিতে কি রেজাল্ট এসছে সেটাও আমি চাষির মুখ থেকে শুনবো। এবং চাষি এইটা ছেড়ে মানে কি বুঝছেন সেটাও আমি চাষির মুখ থেকে আপনাদেরকে দেখাবো, শোনাবো। তো চলুন, আমি মাছটা চেক করব। ওখানে আমরা চাষি ভাইরা চলে গেছে অলরেডি জাল ফেলবো বলে। তো এই যে দড়ি দেখতে পাচ্ছেন, এই দড়িতে কিন্তু খাদ্য ওই মাঝখানে টানানো হয়, আর ওই খাদ্যটাই কিন্তু মাছ খায়। কিন্তু ভেনামির জন্য আলাদা করে কোনো ব্লাঙ্কা বা কোনো রকম খাদ্য কিন্তু এখানে দেওয়া হচ্ছে না। তো ভেনামিটা একদম বোনাস হিসাবে দেওয়া হয়েছে। কিন্তু 2 বিঘা এরিয়াতে 40,000 ভেনামি। আর দেখতে পাচ্ছেন কোনো জায়গায় এয়ারেশনের কোনো ব্যবস্থা নেই, কোনো রকম ব্যবস্থা নেই। ওখানে কিন্তু জাল মারা হচ্ছে দেখতে পাচ্ছেন ওপারে। তো এই জাল খেমনে যে মাছগুলো উঠবে আপনাদেরকে দেখাবো। তো চলুন দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন জাল ফেলা হয়েছে। তো ভেনামি প্লাস সাদা মাছ পর্যাপ্ত দেখতে পাচ্ছেন, ভেনামি লাফিয়ে বেরিয়ে যাচ্ছে ওই যে। তো এখানে 40,000 ভেনামি দেওয়া আছে বিনা এয়ারেশনে। সে মাছ কিন্তু জালে উঠেছে। তো এই মাছটা কতদিন হচ্ছে ছেড়েছিল? তো কদিন তোমার? 25 দিন। 25 দিন হচ্ছে, তাই তো? এটা কত গ্রাম মাছ ছিল যখন ছাড়া ছিল? 200 গ্রাম। 200 গ্রাম মাছ। তো আজকে 25 দিনের মাছ, 200 গ্রাম সাইজের মাছ ছাড়া ছিল। এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। অবশ্যই কমেন্টে জানাবেন যে এটা কত গ্রাম হতে পারে। তো আমরা আনুমানিক এটা 350 গ্রাম ধরছি। মাত্র 25 দিনে কিন্তু 150 গ্রাম উপরে এসছে। তো এটা 350 গ্রামের বেশি হবে। তো আমরা 400 গ্রামের কাছাকাছি। তো আমরা দেখতে পানো, দেখাচ্ছি আপনাদেরকে কত সাইজ হয়েছে। এই সাইজটা কত গ্রাম আসতে পারে আপনারা অবশ্যই জানাবেন। মাছটা 25 দিনে 200 গ্রাম মাছ ছাড়া ছিল, সেই 200 গ্রাম মাছটা 25 দিনে এই সাইজ এসছে। তো চাষির ঘেরে আমরা এখন আছি এখানে বর্তমানে। যে ঘেরটা দেখতে পাচ্ছেন মাত্র 2.5 বিঘা জায়গায়, 2.5 বিঘা না সরি 2 বিঘা জায়গা। তো 2 বিঘা জায়গাতে 1300 পিস রুই দেওয়া আছে। কাতলা কতটা দেওয়া আছে? কাতলা 100 পিস দেওয়া আছে। মৃগেল 60 পিস। রুই 60 পিস না মৃগেল? মৃগেল 60 পিস দেওয়া আছে। টোটাল মাছ আছে হচ্ছে 1300 পিস রুই, আর 100 পিস কাতলা, 60 পিস মৃগেল, আর সঙ্গে আছে মোচা চিংড়িও ছাড়া আছে। এবং ভেনামি ছাড়া আছে কতটা? 40,000। 40,000 ভেনামি কিন্তু এই 2 বিঘা জায়গায় এই সাদা মাছের সঙ্গেই কিন্তু ছাড়া আছে। ভেনামির এক্সট্রা করে অন্য কোনো খাদ্য দেওয়া হচ্ছে না, কোনো খাবার ব্যবহার করছে না, কোনো এয়ারেশনও ব্যবহার করছেন না। তো সেই ভেনামিটাও চেক করে দেখাবো। এটা পাতলা জাল আছে, আমরা ঘন জাল উপরে রেখেছি। ভেনামিটাও আপনাদেরকে চেক করে দেখাবো। তো একই সঙ্গে সাদা মাছ এবং 1 একরের হিসেবে যে মাছটা হয় সেই মাছ কিন্তু ছাড়া হয়েছে। তো সেই মাছটা আজকে মাত্র 25 দিন বয়স। 25 দিনের মাছটা আপনাদের সাদা মাছটা দেখালাম, এবং 25 দিনের ভেনামি চিংড়িটা যেটা
পর্যাপ্ত পরিমাণে সাদা মাছ এখানে থাকা সত্ত্বেও কিন্তু 40,000 ভেনামি বিনা এয়ারেশনে যেটা ছাড়া আছে সেই মাছটাও কিন্তু আপনাদেরকে দেখাবো যে ভেনামি চিংড়িটা কতটা এসছে। তো চলুন আমরা ভেনামি চিংড়িটা চেক করব, চেক করে আপনাদেরকে দেখাবো। আমি অলরেডি আমরা জালে তুলে এনেছি, বালতিতে দেখাচ্ছি আপনাদেরকে। তো এটা হচ্ছে মাত্র 25 দিনের ভেনামি। আগে দেখালাম আপনাদের অন্য একটা পুকুরে যেটা হচ্ছে 18 দিনের ভেনামি, এটা হচ্ছে 25 দিনের ভেনামি। তো ভেনামিটা তুলে হাতে নিতে বলবো, কত সাইজ হয়েছে একটু দেখাতে বলবো দর্শকদের। তো কত করো 3 কর হয়ে গেছে। এটা মাত্র 25 দিনের ভেনামি, 25 দিনের। এটা কিন্তু 25 দিনের ভেনামি। ভেনামি সাইজটা দেখুন, একটা আঙুলের কিন্তু 4 কর পার হয়ে গেছে। তো 25 দিনের ভেনামি। আর সঙ্গে এখানে কিন্তু সাদা মাছ পর্যাপ্ত পরিমাণে আছে। রুই আছে 1300 পিস, কাতলা আছে 100 পিস, মৃগেল আছে 60 পিস, সঙ্গে কিছু মোচা চিংড়ি প্লাস এই ভেনামিটা যেটা দেখালাম আপনাদেরকে, এটা কিন্তু 40,000 ভেনামি আছে এই 2 বিঘা জায়গাতে বিনা এয়ারেশনে। দেখতে পাচ্ছেন কোনো জায়গায় কিন্তু কোনো এয়ারেশনের কোনো চিহ্ন নেই, সম্পূর্ণ বিনা খাদ্যের, একদম এয়ারেশন ছাড়া প্লাস হচ্ছে বিনা খাদ্যে। শুধুমাত্র সিএইচ অথবা বায়োটেকের কিছু মেডিসিন এখানে ইউজ করা হয়েছে এবং বিনা এয়ারেশন বিনা খাদ্যের ভেনামি আপনাদেরকে দেখাচ্ছি। তো একটা অবিশ্বাস্য রেজাল্ট, যেটা আপনারা এর আগেও কোনোদিন দেখেননি, যেটা আমরা বিনা খাদ্যে এবং বিনা এয়ারেশনে শুধুমাত্র সাদা মাছের খাবারই দেওয়া হচ্ছে, সেই খাদ্যে কিন্তু মাছগুলো এবং মেডিসিন দ্বারা মাছগুলো গ্রোথ হচ্ছে। তো সেই মাছগুলো আমি দেখাচ্ছি থালায় করে আরেকবার ভালো করে। তো এই মাছগুলো দেখতে পাচ্ছেন। তো এত সুন্দর একটা রেজাল্ট। তো আমি চাষি ভাইয়ের মুখ থেকে কিছু শুনতে চাই যে আপনার এই মাছটা টোটাল সাদা মাছ এবং এই বেনামি কতটা করে কি ছাড়া আছে, যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলেন। এতে রুই মাছ ছেড়েছিলাম 1300 পিস। কত ওজনের? একটা মাছ ছিল 100 ওজনের আর একটা মাছ ছিল 200 ওজনের। আচ্ছা। আর কাতলা ছিল 400 ওজনের 100 পিস। 100 পিস 400 ওজনের। হ্যাঁ। আর মৃগেল? আর মৃগেল ছিল 200-250 ওজনের মৃগেল ছিল 60 পিস। তো এই এই যে সাদা মাছগুলো ছেড়েছেন এর মধ্যে এই যে ভেনামি যেটা ছাড়া আছে, এটা কত হাজার ভেনামি ছাড়া আছে? 40,000। তো এই 40,000 ভেনামির জন্য এক্সট্রা করে কোনো খাদ্য দিচ্ছেন? না, আর মানে অক্সিজেন এয়ারেশন যেটা বলি কোনো আমরা, ইয়ারেশন নেই এতে, আর কোনো খাদ্যও নেই? কোনো খাদ্যও দিই নেই। তো এই 40,000 মাছ প্লাস এই যে সাদা মাছ, এটা টোটাল বয়স কতদিন হচ্ছে? এই সাদা মাছটার বয়স হচ্ছে ওই 22 দিন মতো, আর ভেনামিনটার বয়স হচ্ছে 25 দিন। 25 দিন, 25 দিন এবং 22 দিন, দুটো মাছের বয়স, তাই তো? হুম। তো এই 22 দিন এবং 25 দিনে এই মাছের যে গ্রোথ বা যে পজিশন এসে, তাতে আপনি কতটা খুশি বা কতটা স্যাটিসফাইড? যে অন্য অন্য 100%। পাশে তো আরো অন্যান্য ভেনামি চাষ হচ্ছে বা সাদা মাছ চাষ হচ্ছে, তার থেকে আপনার মাছের কি রেজাল্ট আছে? 100%। অনেক। আমরা যেটা বলে থাকি যে মাসে বলে কাউকে বোঝানো যাবে না, মানে একটা অবিশ্বাস্য রেজাল্ট। কাউকে বলে বোঝানো যাবে না যে বিনা খাদ্যে এটা হতে পারে, এটাকে বিশ্বাস করবে না। বিনা খাদ্যে, দেখুন চাষি নিজে মুখেই বলছে কিন্তু বিনা খাদ্যে, মানে পর্যাপ্ত পরিমাণে খাবার কিন্তু আমরা যেটা বলে থাকি মাটি থেকে ন্যাচারাল খাবার তৈরি হয় সেটা কিন্তু হচ্ছে, এবং আমাদের যে সাদা মাছের খাবারটা পড়ছে সেটাও কিন্তু বেনামি খাচ্ছে। তো একই সঙ্গে সাদা মাছ প্লাস বেনামি দুটোই কিন্তু এখানে চাষ হচ্ছে বিনা অক্সিজেনে। এবং এই মাছটা যখন হারভেস্টিং হবে অবশ্যই আপনাদেরকে ভিডিও দেবো। তো এই মাছটা ব্যাপারটা হচ্ছে এটা অলরেডি 4 কর হয়ে গেছে, 4 ঘাট। তো এটা আর কিছুদিন গেলে কিন্তু চিংড়ি মাছ সাইজেও কিন্তু বিক্রি হয়ে যাবে। তো এখানে ভাবুন একবার 40,000 ভেনামি পুরো বোনাস হিসেবে চাষ হচ্ছে, যেটা কিন্তু এই এলাকায় আশেপাশে কোথাও হচ্ছে না। তো এটা আপনাদেরকে দেখানোর জন্য একমাত্র করা। এবং আপনারা যদি সচক্ষে দেখতে চান জীবনতলা এরিয়া থেকে, তো অবশ্যই ভাইয়ের পুকুরে আসতে পারেন, এখানে এসে দেখে যেতে পারেন। আর আমি ভাইয়ের কাছে আরেকটা জিনিস জিজ্ঞাসা করবো যে আপনি 18 থেকে 25 দিনের মধ্যে কি কি ব্যবহার করেছেন, কি মেডিসিন? এতে মেডিসিন ব্যবহার করা হয়েছে টোটাল 8টা কন্টেনার মেডিসিন ব্যবহার করা হয়েছে, 8টা? মানে 8টা ড্রাম। 8টা ড্রাম। তার মধ্যে মেডিসিন ছিল 6টা মেডিসিন ছিল। কি কি মেডিসিন? প্রথম ছিল মানে সয়েল পাওয়ার বা বায়ো পাওয়ার, ওটা পুকুর প্রস্তুতির সময়? প্রস্তুতির সময় করা হয়েছিল। আচ্ছা আর তারপরে মেডিসিন ছিল ভিটাম্যাক্স ফিশ কিং। আচ্ছা আর তারপরে করেছিলাম গ্রোফাস্ট, ওর সঙ্গে 3টে একসঙ্গেই করেছিলাম। আচ্ছা তারপরে হরমোন করেছিলাম, তারপর ভিটাম্যাক্স ফিশ কিং আর গ্রোফাস্ট ফের 3টে একসঙ্গেই করেছিলাম। আচ্ছা, মোট 3টে ডোজ মেডিসিন হচ্ছে আর পুকুর প্রিপারেশন একটা 4টে ডোজ। টোটাল 4টে ডোজ এই 25 দিনে হচ্ছে। মাছের গ্রোথ দুর্দান্ত গ্রোথ, এবং বিনা অক্সিজেনে এবং বিনা এয়ারেশনে। তো দেখতে পাচ্ছেন এখানে, আমি দেখতে চেয়েছিলাম যে মেডিসিনে হয় কিনা। তো চাষি নিজেও দেখতে চাইছিলেন যে মেডিসিন দিয়ে শুধু হয় কিনা, খাদ্য না দিয়েও।
তো চাষি নিজের মুখ থেকে এগুলো বলছেন এবং চাষি কতটা হ্যাপি আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী দিনে এখান থেকে আরও চাষিদেরকে উনি দেখাতে চাইছেন যে আমরা এখানে একসঙ্গে কিন্তু সবকিছু চাষ করতে পারি, মিশ্রভাবে কিন্তু চাষ হয় আমাদের এখানে। তো বিনা অক্সিজেনে এবং বিনা এয়ারেশনে এবং বিনা খাদ্যে যে ভেনামিগুলো এখানে হয়েছে, অবিশ্বাস্যকর একটি রেজাল্ট আপনাদের সামনে তুলে ধরলাম চাষির মুখ থেকে। এরকম ধরনের যদি ভেনামি চাষ আপনারা করতে চান এবং অল্প জায়গায় যদি আপনারা সমস্ত কিছু মাছ একসঙ্গে চাষ করতে চান, অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন এবং ইউটিউব থেকে যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্য বা পাওয়ার জন্য। তো এতে সত্যি পার্সোনালি কোনো মেডিসিন মানে কোনো খাদ্য দিইনি এতে। মানে এর জন্য কিছু দেওয়া হয়নি, ভেনামির জন্য কিছু দেওয়াই হয়নি। কিছু দেওয়া হয়নি। আচ্ছা আচ্ছা, শুধু ছোট অবস্থায় তো- একে আমি 3 কিলো বেলাঙ্কার খাইয়েছিলাম, একদম ছোট অবস্থায়। ছোট অবস্থাতে 3 কেজি, মাত্র 3 3 কেজি কেজি। বেলাঙ্কার খাইয়েছিলাম। আচ্ছা আচ্ছা, তো চলুন ভিডিওটা আজকে এই পর্যন্ত বন্ধুরা। নেক্সট ভিডিও আবার দেখাবো 15 দিন 20 দিন পরে। তো সেখানেও আপনাদেরকে আবারও এই মাছটার ভিডিও দেখাবো যে এই মাছটা কতটা বড় হয়েছে। তো চলুন আজকে ভিডিওটা